আগে ভিডিওটা সবাই দেখেন, তারপর আমি কিছু বলতেছি। বলছে আমার ভোট লাগবে না, আমি অনেক খুশি আছি, আমার ভোট লাগবে না। আমার বাজেট ছিল 10,000 টাকা, আমি এখানে 20,000 টাকা করছি, যে মৃত্যু পথযাত্রী, নিশ্চিত মৃত্যু পথযাত্রী মানুষ, সেই মানুষটা যাতে আর কিছুদিন দুনিয়া থাকে, আমার জন্য দোয়া করবেন না। আমার পরাজয় হয়ে যাক, আপত্তি নাই, কিন্তু এই মাটা যাতে আর কিছুদিন বাঁচি থাকে, এই বাচ্চাগুলোর জন্য। ছোট বাচ্চা, সে জানেও না যে তার মায়ের কি হয়েছে। আমি আমার নির্বাচনী প্রচারণা করতে এসে এরকম পরিস্থিতিগুলো দেখে, কারণ আমি এখানে যখন আসছি এই মানুষগুলো সাক্ষী, ওনাদের বাড়ির জায়গার রাস্তাও নয়, এখানে নেতারা আসবে না, কারণ ঘাটাই নাই, যে মানে নোয়াখালীর ভাষায় ঘাটা বলে, যেটা দিয়ে রাস্তা রাস্তা এইটা খুব ঝোপঝাট সরে আসতে হয়। এতটা অসহায়, এতটা দরিদ্র মানুষগুলো। আমার আমার ভোট দিয়ে না আপনার, আমার ভোট লাগবে না, এই মানুষগুলোর পাশে যাতে আর কিছুদিন ভোট পর্যন্ত আমি দাঁড়াইতে পারি, আল্লাহ সেই রকম ব্যবস্থা করে দেখ। ভাই এখানে 20,000 টাকা আছে, আপনি আমরা দোয়া করব, মানুষে যেটা দেখছে, মানুষের জন্য নামাজও দোয়া করবে, আমি একদম দোয়া করুম আপনারে, আল্লাহ আল্লাহ আপনারে সবার উপরে রাখো, সবার উপরে রাখো। খুব নিষ্পাপ বাচ্চা। আল্লাহ যদি আমাকে, আমি দুঃসাহস করি যে সংসদে আমি যেতে পারবো কিনা জানি না, আমি এটা আমার জন্য একটা দুঃসাহস। আমি রাস্তার একটা ছেলে, তবে কথা দিয়ে যাচ্ছি, আমি যদি নাও যেতে পারি, আমি সামনের ঈদগুলোতে এই পরিবারগুলোর পাশে থাকবো। আর যদি আল্লাহ পাক আমাকে সংসদ পর্যন্ত নিয়ে যায়, এই পুরো পরিবারের দায়িত্ব আমার, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আপনারাই বলেন, নোয়াখালীবাসী এরকম মানবিক লোককে আমরা এমপি না বানাই, কাকে বানাবো? আপনারাই বলেন।